গুড মর্নিং। একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের স্নেহের ছাত্ররা, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের রেওয়ামিল যে চ্যাপ্টারটা আছে সেটা শুরু করেছি, সেটা তোমরা দেখতে পেয়েছো। রেওয়ামিল তো সহজ, ক্লাস 9-10-এ করে আসছো, ঠিক একই রকম। তবে কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু জিনিস আছে যেগুলো নাকি একটু ভিন্নতা আছে। একটু ভিন্নভাবে তোমার থাকবে রেওয়ামিলটা, সেটাই আমি দেখাচ্ছি। এবং এই চ্যাপ্টার কিন্তু তোমাদের কুইজে আছে, নগদান বই এবং রেওয়ামিল। এই চ্যাপ্টারগুলো ভালো করে করতে হবে। আচ্ছা, খুব সংক্ষিপ্তভাবে আমি রেওয়ামিলের যে বিষয়গুলো আছে কয়েকটা একটা অঙ্ক আমি দেখাবো। সৃজনশীল প্রশ্ন নয়, সৃজনশীল প্রশ্ন আমি পরে দেখাবো। সেটা দেখো, রেওয়ামিলটা কি, যেমন কিছু খতিয়ানে উদ্ধৃত দেওয়া আছে, সেগুলো কি দেখো। ক্রয় 35,000 টাকা, বর্ষ শুরুতে মজুদ 14,000 টাকা, অনাদায়ী পাওনা 500 টাকা, বকেয়া বেতন 1,000 টাকা, বিক্রয় 60,000 টাকা, 12% বিনিয়োগ 52,000 টাকা, প্রদেয় বিল 3,000 টাকা, বিনিয়োগের সুদ 2,200 টাকা, অগ্রিম বীমা 2,000 টাকা, 6% ঋণ 15,000 টাকা, উত্তোলন 3,200 টাকা, আন্তঃফেরত 1,300 টাকা, দেনাদার 20,000 টাকা, মাল খরিদের উপর বার্তা 500 টাকা, বহি পরিবহন 400 টাকা, আসবাবপত্র 12,000 টাকা, ঋণের সুদ 600 টাকা, পাওনাদার 10,000 টাকা, উত্তোলনের সুদ 300 টাকা, বর্ষ শেষে মজুদ 8,000 টাকা, বেতন 7,000 টাকা, বিমা সালামি 6,000 টাকা। খতিয়ানে উদ্বৃত্তগুলো দেওয়া আছে। হ্যাঁ, সেটা দিয়ে আমি এটা রেওয়ামিল করবো। দেখো, রেওয়ামিলের মধ্যে এই রেওয়ামিলটার মধ্যে একটা নতুনত্ব আছে, সেটা দেখো, আমি দেখাবো। এখানে যেমন ক্রয় আছে, ক্রয় ডেবিট 45,000 টাকা, বর্ষ শুরুতে মজুদ মানে প্রাথমিক মজুদ 14,000 টাকা ডেবিট, অনাদায়ী পাওনা 500 টাকা আছে ডেবিট, বিক্রয় আছে 60,000 টাকা, সেটা ক্রেডিট, বকেয়া বেতন ক্রেডিট 1,000 টাকা, 12% বিনিয়োগ মানে সম্পদ, এই জন্য ডেবিট 52,000 টাকা, প্রদেয় বিল 3,000 টাকা ক্রেডিট, বিনিয়োগের সুদ 2,200 টাকা ক্রেডিট, অগ্রিম বীমা 2,000 টাকা ডেবিট, 6% ঋণ, এটা দায় 15,000 টাকা ক্রেডিট, উত্তোলন 3,200 টাকা ডেবিট, আন্তঃফেরত ডেবিট 1,300 টাকা, দেনাদার 20,000 টাকা ডেবিট, মাল খরিদের উপর বার্তা 500 টাকা ক্রেডিট, বহি পরিবহন 400 টাকা ডেবিট, আসবাবপত্র 12,000 টাকা ডেবিট। তুমি দেখো, এখানে যেমন ক্রয় খরচ মানে যেটা বলেছিলাম, যেগুলো খরচ বা ব্যয় সেগুলো ডেবিট হবে, সম্পদ যেগুলো হয় সেগুলো ডেবিট হবে, হ্যাঁ, ব্যয় মানে বা খরচ যেগুলো ডেবিট হবে সেটা বলেছিলাম। এবং সেখানে তাই হচ্ছে, যেমন ক্রয় খরচ, বিনিয়োগ সম্পদ, তারপরে তোমার অগ্রিম বীমা 2,000 টাকা, সেটা কিন্তু সম্পদ। এভাবে তোমাকে খেয়াল করতে হবে কোনটা কি আছে। আসবাবপত্র সম্পদ, বই পরিবহন খরচ। আর এখানে যেমন বিক্রয় আছে আয় ক্রেডিট, বকেয়া বেতন দায় ক্রেডিট, প্রদেয় বিল ক্রেডিট, বিনিয়োগের সুদ এটা আয় 2,200 ক্রেডিট, 6% ঋণ 15,000 টাকা ক্রেডিট, মাল খরিদের উপর বার্তা 500 টাকা ক্রেডিট। এই যে তোমাদের আমি এগুলো বললাম, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট সেটা তুমি দিলে, এবং খতিয়ান যে উদ্বৃত্তগুলো আছে সেই উদ্বৃত্তগুলো দিয়ে। এখন দেখো, আর শেষ হয়নি, আরও আছে। ঋণের সুদ 600 টাকা ডেবিট, পাওনাদার 10,000 টাকা ক্রেডিট, উত্তোলনের সুদ ক্রেডিট 300 টাকা, বেতন 7,000 টাকা ডেবিট, বিমা সালামি 6,000 টাকা ডেবিট। এখানে আমি মূলধন দিয়েছি, ডেবিট ক্রেডিটের পার্থক্য 72,000 টাকা ক্রেডিট দিই, মোট টাকা হয়ে গেল 1,64,000 টাকা। এখানেই আমাকে একটা বিষয় বলতে হবে। দেখো, তুমি হয়তোবা এই যে ধরনের অঙ্ক আসলে তুমি ডেবিট ক্রেডিট কোনটা কোন দিকে হবে সেটা দিতে পারলে। আচ্ছা, দেওয়ার পর তোমরা জানো যে যদি না মেলে তাহলে সাসপেন্স অ্যাকাউন্ট বা অনিশ্চিত হিসাব বা গরমিল হিসাব আমরা দিয়ে থাকি। অনিশ্চিত হিসাব বা গরমিল হিসাব আমরা দিই। এখন অঙ্কটা মেলেনি, এই যে তোমাদের দেখো এখানে মূলধন আমি দিয়েছি। ধরো অঙ্কটা তো এই বিমা সালামি বন্ধ দেওয়ার পর আমরা যোগ করলাম, যোগ করার পর দেখা গেল যে এখানে অঙ্কটা মিলেনি। মেলার পর এই তোমার ক্রেডিট দিকে কম আছে 72,000 টাকা, ডেবিট দিক থেকে ক্রেডিট দিকে কম আছে 72,000 টাকা, সেই 72,000 টাকা দিয়ে দিলাম। এখন হয়তো সবাই এখানে দেবে এই মূলধন, এখানে আমি মূলধন হিসাব লিখেছি, এর কারণ আছে। এখানে হয়তো অনেকে লিখবে অনিশ্চিত হিসাব লিখে দেবে অনেকে, তখন তোমরা হয়তো কাটিকা বা কারণে দিয়ে দেবে ডেবিট দিক থেকে ক্রেডিট দিকে 72,000 টাকা কম হয়, ক্রেডিট দিকে 72,000 টাকা এনে রেওয়ামিলটি মেলানো হলো, তাহলে কিন্তু তোমার অঙ্কটা ভুল হবে। তুমি দেখো এখানে যে খতিয়ান উদ্ধৃতগুলো দেওয়া আছে
এখানে যে খতিয়ান উদ্ধৃতিগুলো দেওয়া আছে, যে অনেকগুলো খতিয়ান উদ্ধৃতি দেওয়া আছে, এখানে কোথাও কিন্তু মূলধন দেওয়া নেই, কোথাও মূলধন দেওয়া নেই। কারণ মূলধন ছাড়া কিন্তু কারবার প্রতিষ্ঠান, এই যে মূলধন ছাড়া কিন্তু কোনো কারবার প্রতিষ্ঠান পরিচালনা করা যায় না, পরিচালনা করা হয় না, পরিচালিত হয় না, তা মূলধন তোমার লাগবে। কিন্তু এখানে খতিয়ান উদ্ধৃতির মধ্যে কোনো জায়গায় কি মূলধন নেই। আচ্ছা, এখন যদি এই যে অঙ্কটা যখন আমি করলাম, যেমন ক্রয় দিলাম 45,000 টাকা ডেবিট, বর্ষ শুরুতে মজুদ 14,000 টাকা ডেবিট, ক্রয় 45,000 টাকা ডেবিট, অনাদায়ী পাওনা 500 টাকা ডেবিট, বিক্রয় 60,000 টাকা ক্রেডিট, বকেয়া বেতন 1,000 টাকা ক্রেডিট, 12% বিনিয়োগ 52,000 টাকা ডেবিট, প্রদেয় বিল 3,000 টাকা ক্রেডিট, বিনিয়োগের সুদ 2,200 টাকা ক্রেডিট, অগ্রিম বীমা 2,000 টাকা ডেবিট, 6% ঋণ 15,000 টাকা ক্রেডিট, উত্তোলন 3,200 টাকা ডেবিট, আন্তঃফেরত 1,300 টাকা ডেবিট, দেনাদার 20,000 টাকা ডেবিট, মাল খরিদের উপর বাট্টা 500 টাকা ক্রেডিট, বহি পরিবহন 400 টাকা ডেবিট, আসবাবপত্র 12,000 টাকা ডেবিট। আমি আবারও বলছি, কারণ আছে। ঋণের সুদ ডেবিট 600 টাকা, পাওনাদার 10,000 টাকা ক্রেডিট, উত্তোলনের সুদ 300 টাকা ক্রেডিট, বেতন 7,000 টাকা ডেবিট, বিমা সালামি 6,000 টাকা ডেবিট। এই পর্যন্ত করার পর মানে সব ঠিক মতো হয়েছে, তুমি সব যেটা ডেবিট ক্রেডিট যেটা যেখানে দেওয়ার কথা সেখানে তুমি দিয়েছো, সেখানে তুমি দেওয়ার পর দেখা গেল যেটা আগে বলেছি, তুমি অঙ্কটা যখন করলে, করার পর সব ঠিক আছে, এখানে 21 ক্রমিক নং 21 পর্যন্ত ডেবিট ক্রেডিট যেখানে যেখানে যেটা দেওয়া সেটা সব ঠিক আছে। এখন তুমি কি করলে, এখন তুমি যোগ করলে, যোগ করে দেখলে যে মিললে না, তখন কি করবে, তখন হয়তো বা তুমি আবার হয়তো বা দেখতে পারো যে তোমার ডেবিট ক্রেডিট যে বসিয়েছে তা ঠিক আছে কিনা। ডেবিট ক্রেডিট বসানো ঠিক আছে কিনা। হ্যাঁ, তুমি এখানে দেখলে যে ডেবিট ক্রেডিট বসানো ঠিক আছে, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট সেখানে বসানো ঠিক আছে, কিন্তু তারপরেও এখানে তো মিলে যাওয়ার কথা, কিন্তু তারপরেও অঙ্কটা মিলছে না। না মেলার ফলে তুমি কি করলে, এবার তুমি দেখলে কোন জায়গায় কম আছে। এখন ডেবিট ক্রেডিট যোগফল করার পর দেখা গেল ক্রেডিট দিকে 72,000 টাকা কম আছে। কত হাজার টাকা কম আছে? 72,000 টাকা কম আছে। তাই ক্রেডিট দিকে 72,000 টাকা দিয়ে দিলে। হ্যাঁ, এখন তুমি এখানে কি দিবে, মানে নর্মালি অনেকে দিয়ে থাকে অনিশ্চিত হিসাব। হ্যাঁ, এর আগেও কিছুক্ষণ আগে বলেছি অনিশ্চিত হিসাব, কিন্তু তুমি এই অঙ্কে অনিশ্চিত হিসাব দেবে না, কারণ এই অঙ্কে খতিয়ান উদ্ধৃতগুলোর মধ্যে কোনো তোমার কোনো দিকেই তোমার মূলধনটা দেওয়া নেই, কারণ মূলধন ছাড়া কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হতে পারে না বা পরিচালনা করা যায় না। তা এই যে পার্থক্যটা হলো এখানে বিমা সালামি দেওয়ার পর যোগ ফলে যে পার্থক্যটা হলো ক্রেডিট থেকে 72,000 টাকা, এটাকে তুমি লিখবে মূলধন। এখানে তুমি লিখবে মূলধন এবং ডেবিট ও ক্রেডিটের পার্থক্য, কারণ মূলধন ছাড়া কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয় না। এখন এখানে যদি কেউ অনিশ্চিত হিসাব দেয় তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। এখানে তুমি কি লিখবে, মূলধন। তাহলে তুমি আগেই দেখবে এখন এই পর্যায়ে এসে যখন খতিয়ানের যে উদ্ধৃতিগুলো দেওয়া থাকবে, যখন তুমি রেওয়ামিল করবে, রেওয়ামিল যখন করবে তখন তুমি দেখবে যে এখানে মূলধনটা দেওয়া আছে কিনা। যদি মূলধন দেওয়া না থাকে, মূলধন যদি দেওয়া না থাকে অঙ্কটা তুমি স্টার্ট করে দেবে। স্টার্ট করার পর দেখবে যে এখানে হয়তো বা কম আছে এবং সেটাই তোমার মূলধন। আর তুমি হঠাৎ তুমি অঙ্ক শুরু করে দিলে, মূলধন তুমি পেলে না, তুমি অনিশ্চিত হিসাব দিয়ে দিলে, যদি পার্থক্য হয় তখন তোমার অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। তাই আমি বারবার বলছি, যখন নাকি তুমি এই খতিয়ানের উদ্ধৃতিগুলো দেবে তখন তুমি দেখে নেবে, অন্ততপক্ষে এক চোখের একটা পলক দিয়ে দেখে নেবে এখানে মূলধন আছে কিনা। যদি মূলধন থাকে তো হলো, যদি মূলধন থাকে তাহলে তো কোনো কথাই নেই, মূলধন দিয়ে আমরা ক্রেডিট দিকে দিয়ে দেবো। দেওয়ার পর আমরা পরবর্তীতে যে খতিয়ান উদ্ধৃতগুলো আছে সেই খতিয়ান উদ্ধৃতগুলো দেবো। দেওয়ার পর যদি না মিলে তখন আমি এখানে অনিশ্চিত হিসাব দেবো, কারণ মূলধন তো দেওয়া আছেই, তখন আমি অনিশ্চিত হিসাব দিয়ে অঙ্কটা মেলাবো। কিন্তু এই অঙ্কের মধ্যে খতিয়ানের যে উদ্ধৃতগুলো আছে সেখানে মূলধন বলতে কোনো কিছু নেই, মূলধন দেওয়া হয়নি, মূলধন নাই। তাই এখানে যে খতিয়ান উদ্ধৃতগুলো ডেবিট ক্রেডিট দেওয়ার পর যে পার্থক্যটা হলো সেই পার্থক্যটাই হচ্ছে কি, সেই পার্থক্যটাই হচ্ছে এখানে মূলধন, সেই পার্থক্যটাই হচ্ছে এখানে মূলধন। মূলধন কত? 72,000 টাকা। ডেবিট ও ক্রেডিটের পার্থক্য, এই জিনিসটা যাতে অন্ততপক্ষে তোমাদের খেয়াল থাকে, কারণ অনেকে কিন্তু এই জায়গাটা কিন্তু ভুল করে ফেলে। যাতে ভুল না হয় সেই জায়গাটা তোমরা খেয়াল করবে। তাহলে আমি কিন্তু রেওয়ামিল যে কি, রেওয়ামিলটা কাকে বলে সে বলেছি, আমি কীভাবে রেওয়ামিলটা করতে হয় সেটা দেখালাম। এবং এরকম কিন্তু আরও নতুন নতুন কিছু তথ্য পাবে, নতুন নতুন এন্ট্রি পাবে, দফাগুলো পাবে, সেগুলো তোমরা খেয়াল করবে। আচ্ছা, এখন এই অঙ্কে যদি কেউ, এই যে আমি অঙ্কটা দিয়েছি, যদি কেউ কোনোটা যেটা ডেবিট হবে সেটা ডেবিট না দিয়ে ক্রেডিট দাও, বা যেটা ক্রেডিট হবে ক্রেডিট না দিয়ে ডেবিট দাও, তাহলে না দিলে যদি তোমার এখানে
অনিশ্চিত হিসাব মানে মানে যদি অঙ্কটা না মিলে তখন যদি এই অঙ্কটাই ধরো না মিলে তখন যদি মূলধন হিসাব দাও তাহলে কিন্তু হবে না, কারণ সবগুলা হবে না এই জন্য যে তোমাকে কিন্তু সব ডেবিট এবং ক্রেডিট যা যা আছে সবগুলো ঠিক মতো দিতে হবে। ঠিক মতো না দিলে তখন না দিয়ে তুমি যদি মূলধন হিসাব তুমি দিয়ে দাও তাহলে তো মূলধন হিসাবটা যেটা হওয়ার কথা ছিল সেটা না হয়ে অন্যটা হয়েছে, হ্যাঁ, তখন তোমার 3 নম্বর কাটা যাবে। তাই ডেবিট ক্রেডিট ঠিকঠাক মতো দিয়ে যা যা ডেবিট ক্রেডিট আছে তার ঠিকঠাক মতো সঠিকভাবে দিয়ে তারপর তোমার যে যদি এখানে কোনো না মিলে তখন ক্রেডিট দিকে তখন যা মিলে তখন যে টাকাটা আসবে সেটাই তোমার মূলধন। আজকে কিন্তু আমরা এটা শিখলাম যে যদি খতিয়ান উদ্ধৃতির মধ্যে মূলধন দেওয়া থাকে তো যদি অঙ্কটা যদি শেষ পর্যায়ে যে না মিলে তাহলে অনিশ্চিত হিসাব দিয়ে অঙ্কটা মেলাবো। আর যদি মূলধন দেওয়া না থাকে এবং যদি না মিলে অঙ্ক তাহলে ক্রেডিট দিকে যেটা হবে এটা আর কি, তখন সেটাখানে আমরা অনিশ্চিত হিসাব দেব না, সেখানে মূলধন হিসাব দেবো, যেহেতু খতিয়ান উদ্ধৃতির মধ্যে মূলধন নেই এবং মূলধন ছাড়া কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয় না। তখন আমরা মূলধন হিসাব দেব, সেই মূলধন হিসাব দিয়ে আমরা রেওয়া মিলটা আমরা শেষ করব যে মূলধন হিসাব হলো এবং ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্য। তখন আমরা এখানে শেষ পর্যায়ে এখানে একটা টিকা দিয়ে দেব, যেহেতু ডেবিট দিক থেকে ক্রেডিট দিকে 72,000 টাকা কম হওয়ায় ক্রেডিট দিকে 72,000 টাকা মূলধন হিসাব এনে রেওয়া মিলটি মিলানো হলো, কারণ খতিয়ান উদ্বৃত্তের মধ্যে যেহেতু মূলধন হিসাব নেই এবং মূলধন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য মূলধন প্রয়োজন, সেহেতু মূলধন নেই বিধায় এখানে মূলধন হিসাব এনে রেওয়া মিলটি মিলানো হলো। এটা কিন্তু মনে রাখবে, জিনিসটা কিন্তু একটা টেকনিক্যাল জিনিস, খুব সূক্ষ্ম জিনিস। তুমি যদি এগুলা খেয়াল করতে না পারো তাহলে তোমার কিন্তু অঙ্ক কোনো না কোনো জায়গায় ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে খতিয়ান উদ্ধৃতিগুলো যে আছে সেগুলো আগে দেখে নেবে, দেখে তারপর তুমি রেওয়া মিল শুরু করো। রেওয়া মিল শুরু করে তারপর তুমি অঙ্কটা যেখানে যেখানে গিয়ে হবে সেখানে গিয়ে তুমি শেষ করো। যাই হোক, আমরা কিন্তু মোটামুটিভাবে রেওয়া মিল তোমাদের দেখাচ্ছি, আমি পরবর্তীতে আরও কয়েকটা রেওয়া মিল দেখাবো। এটা কিন্তু ভালো করে করতে থাকো, পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেন আসতে পারে। যাই হোক, আজ এখানে রাখছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।